আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাঁচটা গুণ এই দুইটা আয়াতের ভিতরে আলোচনা করেছেন। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো, মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে তাদের অন্তরের ভিতরে প্রকম্প শুরু হয়ে যাবে। সবাই করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم। যারা নাকি মুমিন ঈমানদার বান্দারা, এই সমস্ত বান্দা যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার জিকির যখন তারা করে, তখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এবং যখন তারা বিপদের ভিতরে পড়ে, যখন তারা মুসিবতের ভিতরে পড়ে যায়, তখন তারা সবর করে, ধৈর্য ধারণ করে আর সাহায্য চায় একজনের কাছে। সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন বিপদের ভিতরে পড়ে যাবে, আমি চারণ করবে, তখন তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতরে কম্পন উঠেছিল, তাদের নমুনা কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের 3 যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। এমত অবস্থায় তাদের সামনে ঝড় শুরু হয়ে গেল। ঝড় যখন তাদের কাছে চলে আসলো, ঝড় আসার পরে তারা ঝড়ের তীব্রতা দেখে তারা গুহার ভিতরে প্রবেশ করলো। গুহার ভিতরে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে তাদের সামনে, ওই গুহার মুখের সামনে বড় মাপের একটা পাথর এসে পড়লো। সবাই পড়ি আল্লাহু আকবার। বড় মাপের যখন একটা পাথর চলে আসলো, তারা অনেক চেষ্টা করলো, কিন্তু 3 জন মানুষ তারা কোনোভাবে সেই পাথরকে সরাতে পারলো না। তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা এই 3 জন দুনিয়ার ভিতরে তো ভালো আমল করেছি, নেক আমল করেছি, ওই নেক আমলের দোহাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচায়া দেন। তারা একের পর এক বলতে থাকলো। এই 3 জন যুবকের ভেতরে একজন যুবক তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার চাচাতো বোন অনেক সুন্দরী, আমি তার সাথে একান্তে নিভৃতে সময় কাটানোর জন্য আমি তাকে প্রস্তাবনা দিলাম, কিন্তু সে আমার প্রস্তাবনা গ্রহণ করল না। অনেক টাকা পয়সার লোভ লালসা দিলাম, আমি তাকে আবার প্রস্তাবনা দিলাম, সে রাজি হয়ে গেল। সে যখন রাজি হয়ে গেল, আমি তাকে নিয়ে একান্তে চলে গেলাম নিভৃতে, যেখানে কোনো মানুষের বসবাস নাই, এরকম নির্জন জায়গায় আমি চলে গেলাম। আমি নির্জন জায়গায় চলে গিয়া ওই আমার চাচাতো বোনের একদম নিকটবর্তী হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তিনি বলল, ও ভাই, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? সবাই করি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম যখন আমার কানে যখন স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোনের থেকে আমি দূরে সরে গিয়েছি। আল্লাহ মেহেরবানি করে, এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে আজকে কঠিন বিপদ থেকে আমারে বাঁচায়া দাও। এই যে আল্লাহর বান্দা কত কঠিন জায়গা থেকে, নিভৃতে কোনো মানুষ নাই, কেউ দেখছে না,
কিন্তু সেই জায়গা থেকে আল্লাহর নাম শোনার পরে তার অন্তরের ভিতরে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জিনা নামক ভয়ঙ্কর হারাম কাজ থেকে বাঁচায় দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর ইবাদত করে, আল্লাহর যারা দাসত্ব করে, গোলামি করে, তারা যখন আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের ভিতরে যদি কম্পন সৃষ্টি করে দেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলার জিকির আমাদের করা দরকার। আল্লাহ তাআলার জিকির যে অন্তরের ভিতরে রয়েছে, সেই অন্তর খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজের নিকটবর্তী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন কিয়ামতের দিন আমাদেরকে তার রহমত দ্বারা আবৃত করবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারা আবৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, যারা নাকি অধিক পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে রহমতের চাদরে আবৃত করবেন। সবাই করি সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরা, অধিক পরিমাণে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার যারা জিকির করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যিনি অধিক পরিমাণে ভালোবাসেন, সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জিকির যদি আমরা করি, তাহলে আমাদের অন্তরের ভিতর থেকে সকল প্রকার রোগ শোক দূর হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি আল্লাহর জিকির করলে পারে, আল্লাহর নাম উচ্চারণ করলে পারে, তাদের অন্তরটা প্রকম্পিত হয় এবং সেই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। শুধু নৈকট্যই নয়, যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ পাক তাদের অন্তরের রোগকে দূর করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। অন্তরের রোগ আছে না নাই? আচ্ছা বলেন তো, এই যে জ্বর হলে ঔষধ খেলে জ্বর সারে, ঠান্ডা লাগলে সারে, ক্যান্সার একটা ভয়াবহ একটা রোগ, কিন্তু যদি সেটাকে সঠিক সময় ট্রিটমেন্ট করা হয়, ঔষধ খেলে আল্লাহ হায়াত রাখলে সে বেঁচে যায়। কিন্তু অন্তরে যদি রোগ হয়, বলেন তো, সেই রোগ সারানোর জন্য প্যারাসিটামল খেলে হবে? জ্বরের বড়ি খেলে হবে? ক্যান্সারের বড়ি খেলে হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরের রোগ যদি দূর করতে হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে একান্তে যারা স্মরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা আবার বান্দাদেরকে বলেন, বান্দারা অবশ্যই জেনে রাখো, যারা নাকি আল্লাহ তাআলাকে স্মরণ করে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পবিত্র আর পরিচ্ছন্ন করে দেন। সবাই করি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে হবে সকাল সন্ধ্যা সব সময়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর গোলাম যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেন তারা সকাল সন্ধ্যায় দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদাই একজনের জিকির করে। সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন, কার জিকির করে? আল্লাহ তাআলার জিকির করে। আমরা আল্লাহ তাআলার স্মরণ সবসময় করতে চাই, তো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন তার স্মরণ তার জিকির সর্বদা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা রহমত পাওয়ার জন্য মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো তারা আল্লাহর জিকির করবে, আল্লাহ স্মরণ করবে, এবং তাদের সামনে যখন আল্লাহ স্মরণ করা হয় তার নিজেরাও যখন আল্লাহ স্মরণ করে, আল্লাহর নাম যখন উচ্চারণ করে, তখন তাদের অন্তরের ভিতরে প্রকম্প সৃষ্টি হয়ে যায়। দুই নাম্বার গুণ হলো তারা যখন কোরআন শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়। সবাই করি সুবহানাল্লাহ। তারা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমানটা বাড়িয়ে দেন কে? আপনি জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা দুই নাম্বার গুণ হলো তারা যখন কোরআন শুনে, কোরআন শুনলে পারে, কোরআন তেলাওয়াত করলে পারে, আমি রব্বুল আলামিন তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেই। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন আবু বকর শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার কারণে তার ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত সাহাবায়ে কিরাম রয়েছে, এমন কি কাফেররা যখন কোরআন শুনতো তারা এমন ভাবে কোরআন শুনতো মনে হয় তারা কি যেন শুনতেছে। কোরআন শুনলে যিনি ঈমানদার ব্যক্তির ঈমান বৃদ্ধি করে দেন, সবাই বলেন তিনি কে? কিন্তু এই কোরআন তো আমরা শুনি, কিন্তু কোরআন শোনার পরে আমাদের ঈমান কেন বৃদ্ধি হয় না? ঈমান কোরআন শোনার পরে কেন নামাজ পড়ি না? কোরআন শোনার পরে কেন ভালো কাজ করি না? বুঝতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেন্টালিটি নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে কোরআন শুনেছে, আমি সেই চিন্তা ভাবনা নিয়ে কোরআন শুনতে পারি নাই। সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য, ঈমানদারের জন্য এই কোরআনকে আমি রব্বুল আলামিন শিফা হিসেবে নাযিল করেছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। বান্দার অন্তরের ভিতরে যত রোগ রয়েছে, যত পাপ, যত রোগ শোক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ঈমানদার ব্যক্তির রোগকে দূর করে দেন। ولا يزيد الظالمين إلا خسارا কিন্তু কিছু মানুষ তারা কোরআন শোনার পরে তাদের ক্ষতি
শুধু বৃদ্ধি পায়, ইমান বৃদ্ধি পায় না। আর এই সমস্ত মানুষ হলো ইমানদার নয়, মুসলমান নয়, এই সমস্ত মানুষ হলো জালেম। কোরআন শুনলে পরে জালেমের যার ব্যথা বেদনা সৃষ্টি হয়ে যায়, জালেমের মনের ভেতরে শয়তানি বৃদ্ধি হয়ে যায়। তার প্রমাণ আমরা বিগত কিছুদিন দেখেছি। কোরআনের মাহফিল হবে, অনুমতি নেওয়া লাগবে, কোরআনের মাহফিল হবে, সেখানে বাধা সৃষ্টি করে, কিন্তু গানের ময়দানে কোনো বাধা সৃষ্টি করে না। সবাই বলেন ঠিক কিনা? কোরআন শুনলে পরে যারা বাধা সৃষ্টি করত, এই সমস্ত মানুষ কোন ইমানদার হতে পারে না, কোন মুসলমানের সন্তান হতে পারে না। যারা কোরআন শোনার পরে কোরআন তাদেরকে যন্ত্রণা দিত, তারা হলো বিনা বিচারে, বিনা হিসাবে হলো তারা জালেম। সবাই বলেন ঠিক কিনা?